নবীজির গোহাতে ওই মদিনার পথে মাখরোশাহে জাল বাতিল মাখরোশাহে জাল বাতিল নবীজির গোহাতে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা কি ভাবি জানি সন্ধ্যা থেকে এতক্ষণ ধরে মানুষের ওয়াজ নসিহত করলেন, সব বাড়িতে দেখেন আত্মীয় স্বজন ভর্তি, খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব জোর চলছে। খাও, আল্লাহ তোমাদের খাওয়া, তোমাদের মরতে হবে না তো, মানে ওদের নামাজও পড়তে লাগে না, মাহফিলে এসে বসা লাগে না, ওরা সারা জীবন হই হই করবো করবো, কত পারো করো। এখনো বলবো যারা বাড়িতে রয়েছে, যাদের আব্বা মায়ে কবরে শাহিদ হয়ে আছে, ওই বাড়ি থেকে একজন হলেও এই মাহফিলে আসতে হবে, তারা হয়তো আগামী বছর থেকে দেবেন না। টাকা আছে তো, টাকা দিয়ে দিয়েছি, বাপ্পা চলে যাবে জান্নাতে, সহজ নাকি? কোন আলেমের দোয়া, কোন পীর সাহেবের দোয়া, কোন মৌলভী সাহেবের দোয়া 100% কবুল হবে, এই 100% সিউরিটি দেওয়া যাবে না। সন্তানের দোয়া 100% কবুল, সুবহানাল্লাহ বলে। টাকা দিয়ে নিয়ে এসছেন আমাকে, টাকা দেবেন না, আগামী বছর আর পাবেন না। কি টাকা না দিলে হিজবুল্লাহ আসবে? আর আসবে না। আমরা ভাড়া করা মৌলবী, তোমার মায়ের কান্না তোমাকে কাঁদতে হবে, আমি কেনে দেবো? এখনো বলছি, যদি সেই হুঁশ জ্ঞান থাকে এসে মাহফিলে বসো, তারা তো আগামী বছর থেকে বন্ধ করতে হবে। সন্ধ্যা থেকে মাহফিল চলছে, রাত 10টা বেশি হয়ে গেল, এখনো মাহফিলের অবস্থা এই। চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على خوب डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा दीन मिला ईमान मिला पढ़ने खुनिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़े एक बार कलमा शरीफ पढ़ले अल्लाह रसूल बोलले अल्लाह तार नामाय आमाले 4000 नेकी लिखे देय जोरे बोलুন সুবহানাল্লাহ এমনই একটা কলমা বাবা যদি কোনো মানুষ জীবনের শেষ মুহূর্তে আর কোনো কথা হবে না জীবনের শেষ কথাটা হয়ে যাবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মানুষটার জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন ফাদাখালাল জান্নাহ ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার বেঈমানেরা এমন একটা কলমা বাবা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটুকু যদি একটা কাগজের উপরে লিখে দাড়িপাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয় তাম দুনিয়াটাকে যদি দাড়িপাল্লার অপর পাশে যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পাক কলমা শরীফের পাল্লাটা ভারী করে দেবে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার এত দামি কলমা
এই জন্য রাসূল বললেন তোমরা তোমাদের জবানটাকে সব সময় আল্লাহ পাকের জিকিরে ভিজিয়ে রাখো। সুবহানাল্লাহ বলে। মৃত্যুর সময় যেন কাউকে কলমা শরীফের তালকিন দিতে না হয়। আমি অনেক সময় জলসায় বলি, একটা গাড়ি যদি হাই রোডের উপরে 100 কিলোমিটার গতিতে চলে, যদি অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নেওয়া হয়, ওই গাড়িটা দেখবে 2-1 কিলোমিটার এমনি যায়। যায় না? যায় না? পা তুলে নেবেন পিকআপ থেকে, এমনি গাড়ি ছুটছে। মৃত্যুর সময় যদি কলমার জিকির আপনার জারি থাকে, কাউকে তালকিন দিতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না, আল্লাহ চাইলে জবান দিয়ে এমনি বার হয়ে যাবে।